Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalatu wassalamu alayka ya Rasulullah. Assalatu wassalamu alayka ya Habiballah. Assalatu wassalamu alayka ya Syafi'al mudhnibin. Assalatu wassalamu alayka ya rahmatan lil alamin. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ma kana Muhammadun aba ahadin min rijalikum walakin Rasulallahi wa khataman nabiyyin wa kana Allahu bikulli syai'in 'alima. Inna Allaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu shollu 'alaihi wa sallimu taslima. Allahumma shalli 'ala sayyidina Maulana Muhammad wa 'ala ali sayyidina Maulana Muhammad. Allahumma sayyidina Maulana Muhammad wa 'ala ali sayyidina Maulana. Sayyidina Maulana Muhammad wa ala ali Maulana. La ilaha illallah, la ilaha illallah, la
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য পবিত্র শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ফেতনার জামানায় পবিত্র জুমা দিনে আল্লাহর মসজিদে উত্তম সময়ে আগে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। ওই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেই নবীকে না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত নদী খাল বিল ইত্যাদি আকাওয়াতের মাখলুকাত ৮০,০০০ আলাম কিছু সৃষ্টি করতেন। তাহলে মায়ার নবী হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী কামলিওয়ালা নবী শাফায়াত তারিকাত নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাকে আপনাকে ধরাতে প্রেরণ করেছেন। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করে হাতে বাজারে রাস্তাঘাটে দোকানপাটে কিংবা অসুস্থ বানিয়ে হসপিটালে রাখতে পারতেন। তার থেকেও যাচাই করে বাছাই করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ শরীরে আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। সেজন্য মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত সম্পর্কে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দেয় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আপনার নবী দয়ার নবী মায়ের নবী উম্মতের কান্ডারি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে যখন দ্বীন ইসলামের প্রচার শুরু করলেন, দ্বীন ইসলামের প্রচার শুরু করতে করতে একটা সময় যাইয়া যখন আরব পুত্রের মানুষেরা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবীকে আরব পুত্রের মানুষেরা যখন বলতে লাগলেন, আলামিন করে বিশ্বাস করতে লাগলেন, তিনার কাছে আলাম অর্থের নাম করে রাখতেন, তিনাকে বিশ্বাস করতেন, আলামিন বিশ্বাসী হিসাবে যখন উপাধি দিলেন, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুমে যখন নবুয়তি পাইলেন, নবুয়তি প্রকাশ করলেন, নবুয়তি প্রকাশ করার পর থেকে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের ধীরে ধীরে যারা বন্ধু ছিল তারা শত্রু হয়ে গেছে, আপন চাচাগুলো শত্রু হয়ে গেছে, সমাজের মানুষগুলো শত্রু হয়ে গেছে। এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে আরব পুত্রের সকলে মিলে একটা সিদ্ধান্ত নিল। কি সিদ্ধান্ত? নবীকে আজকে রাত্রে মেরে ফেলবে এমন একটা সিদ্ধান্ত আরব পুত্রের সকলে নিল। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ খবর পাঠাইছে আপনাকে এই আপনার জন্মভূমি আপনার মায়ের দেশ বাবার দেশ ছেড়ে আপনাকে হিজরত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল খবর পাঠাইছে, খবর পাঠানোর পরে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, হে আবু বকর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন, আবু বকর আল্লাহর হুকুম এসেছে, আমি আর মক্কা শরীফে থাকতে পারবো না, দিনের দাওয়াত দিতে পারবো না, আমি মদিনায় চলে যেতে হবে। আল্লাহ আমার কাছে ওহী নাযিল করেছেন, তুমি হবা আমার হিজরতের সাথী। আমি যখন হিজরতে যাইবো, তুমি আবু বকরকে সঙ্গে নিয়ে আমি মুহাম্মদ নবী হিজরত করতে যাইবো। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন, হে আবু বকর, তোমাকে নিয়ে আমি মুহাম্মদ হিজরতে যাইবো। এই কথা যখন আবু বকর শুনলেন, শোনার পরে একদিন যায়, দুই দিন যায়, তিন দিন যায়, একবার যায়, দুইবার যায়, মুহাম্মদ নবী তো আর হিজরতের কথা কয় না। এমন একটা গভীর চক্রান্ত হইল যে আজকে রাত্রে নবী মুহাম্মদকে হত্যা করবে। আরব পুত্রের ১০০ বড় বড় নওজোয়ান যারা, তাদেরকে ফিট করলেন কাফের মুশরিকরা, আজকে মুহাম্মদের ঘর ঘিরাও করে ফেলবা, আজকে মুহাম্মদের ঘর ঘিরাও করা, আজকে রাতে মুহাম্মদের হচ্ছে শেষ রাত্র, আজকে কতল করে ফেলা হবে। আর মুহাম্মদের ধর্ম ইসলামটা আমরা সহ্য করতে পারতেছি না। বাপদাদার ধর্মের মধ্যে যে মুহাম্মদ চুলকানি মারছে, আব্দুল্লাহ বিন মুহাম্মদ যে চুলকানি মারছে, এই যে চুলকানিটা মারছে, এই চুলকানি শেষ করতে হইলে মুহাম্মদের কতল করতে হবে, এছাড়া কোনো রাস্তা নাই। এই কথা যখন আজকের মুশরিক বেদিনরা যখন সিদ্ধান্ত নিলেন,
রাত্রে যখন ঘেরাও করে ফেলছে, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে ওহী আসলেন। এসে জিবরাইল বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আজকে রাত্রে আপনি হিজরত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাত্রে আপনি আপনার এই জন্মভূমি, আপনার এই মক্কা নগরী ছেড়ে, আপনার বংশ বংশ ছেড়ে আপনি মদিনায় হিজরত করতে হবে। কয় ব্যাপার কি? কয় ব্যাপার হচ্ছে আপনার আশেপাশে চতুর্দিকে কাফের মুশরিকরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে, তীর ধনুক নিয়ে দাঁড়ায় আছে। আপনাকে দেখা মাত্রই তীর মারবে, আপনাকে দেখা মাত্রই হত্যা করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ বলেছে আজকে যাওয়ার জন্য। জিবরাইল যখন এই কথা বললেন, বলার পরে জিবরাইল চলে গেলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হযরত শেরে খোদা আলীকে ডাক দিলেন, ও শেরে খোদা আলী, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম করেছে আমাকে হিজরতে যাওয়ার জন্য। আমি আজকে মক্কা ছেড়ে মদিনায় হিজরতে যাইব। তবে একটা কথা জানিয়ে রাখো, কাফের মুশরিক বেদিনরা আজকে রাতে আমাকে জবাই করে ফেলবে। কিন্তু আমি তোমাকে আলী, আমি তোমাকে কিছু দায়িত্ব দেই। মদিনার বা মক্কার মানুষ সবাই আমাকে জানে আলামী হিসাবে। আমার কাছে আকামতের মাল লাগছে। এই আকামতের মালগুলা তুমি কালকে সকালে তাদেরকে বর্ণন করে দিবা। সুবহানাল্লাহ। আগামীকাল সকালে আমার তো এই আকামতের মালগুলা মক্কা নগরীর যারা যারা যেভাবে আমার কাছে দিয়েছিল, আমি তো সকাল পর্যন্ত থাকতে পারবো না, যেহেতু আল্লাহর নির্দেশ আমি চলে যাইতে হবে। সকালবেলা হইলে তুমি কি করবা? এই মানুষগুলারে আমাদের মাত্র অমুক নাম, অমুক বাড়ি, অমুক ঠিকানা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন হযরতে আলীকে বললেন। হযরতে আলীকে বলার পরে এমন বললেন, হে আলী, আমি এখন চলে যাব, কিন্তু শর্ত একটা, আমি যে চাদরটা মুরাদে ঘুমাই, ওই চাদরটা আমি যে বিছানার মধ্যে ঘুমাই, যে খাটের মধ্যে ঘুমাই, ও আলী, তুমিও এই বিছানার মধ্যে তুমি কি করতে হবে? ঘুমাইতে হবে। সুবহানাল্লাহ। তুমি ওই বিছানার মধ্যে ঘুমাইতে হবে। ও আলী, আমরা বলে ও বাবু, এই বাইরে উল্টো করে আগে বসাত করে ঘুমাইতে আমারই মেরে রাখো। হযরত আলী রাখতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যা হুকুম করেছেন তা আমি পালন করব। আপনার বিছানায় আমি আজকে ঘুমাবো। সুবহানাল্লাহ। আজকে আপনার বিছানায় আমি ঘুমাবো। হযরত শেরে খোদা আলী কি করলেন? ওই আল্লাহর নবীর বিছানার মধ্যে শুয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ওই বিছানার মধ্যে শুয়ে গেলেন। আল্লাহর নবী যখন জান্নাত দিয়ে তাকাইলেন, দেখলেন যে আরব পুত্রের যে কাফের মুশরিক বেদিনরা চতুর্দিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘেরাও করে ফেলেছে। এখন কি করবে? আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, বারি আলাইহি তাআলা, আপনি বললেন হিজরত করার জন্য। আমি তো তাকায় দেখতেছি এই যে মানুষগুলো আমাকে ঘেরাও করে বলছে, আমি যদি এখন যাই তারা আমাকে দেখে ফেলবে, আমাকে হত্যা করবে। ও আল্লাহ, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনি ঘর থেকে বাইরে হন, আর এক মুষ্টি বালু বানান। সুবহানাল্লাহ। এক মুষ্টি বালু বানাতে দেন, ইয়া আপনি আল্লাহর হুকুমে আপনি কি করেন? এইভাবে ঠিক পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যখন এই ভিড়টা মারবেন, এই ভিড়টা যখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মারবেন, আল্লাহ নবী বলে, ও আল্লাহ, ভিড়টা মারলে একজনের সঙ্গে রাখো, মানুষ তো শত শত হাজার হাজার। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাখিয়ে বলে, হাবিব, আপনি রাখিয়ে রাখুন, আপনার দায়িত্ব শুধু ভিড় মারা, আপনার দায়িত্ব শুধু বালু গুলাইভাবে মারা, আর সকলের চোখে চোখে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালু নিলেন, নিয়ে এভাবে যখন ভিড় মারলেন, মারার সাথে 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 সকল কাফের মুশরিক বেদিনরা আছে, সকলের চোখের মধ্যে কি করলো? ওই বালুগুলা পড়ে গেল। সুবহানাল্লাহ। তাই বালুগুলা কষ্টাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কি করলেন? আল্লাহর নবী ঘর থেকে হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে যখন গেলেন, আল্লাহর নবী দয়া বললেন, ও আবু বকর, ডাক দিলেন, ও আবু বকর, দরজা খোলো, আমি মুহাম্মদ তোমার কাছে এসেছি। আবু বকর
ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আবু বকর ডাকতে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, এ আবু বকর ব্যাপার কি, কারণ কি? আমি একটা ডাক দিলাম গভীর রাত, তুমি সাথে সাথে দরজা করে দিলে আর বলবো লাব্বাইক। আল্লাহ নবীকে আবু বকর ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন নবী আমাকে বলেছেন হিজরতে যাইবেন কোন রাতে, ওই কথা শোনার সাথে সাথে যেদিন থেকে আমি আবু বকর আপনার দেওয়া ওই কথাটা শুনেছিলাম, আপনি কোন রাতে আমাকে হিজরতে যাইবেন, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দিন থেকে আজকে 6 মাস হয়ে গেছে, আমি একদিন এক রাতের জন্য বিছানায় পিঠ লাগাই না। বলেন না সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। কেমন প্রেম নবীর প্রতি ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই 6 মাসের ভিতরে এক রাত আমি বিছানায় চোখ, আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ও আবু বকর, তুমি কি করেছো? ও ইয়া রাসূলুল্লাহ, দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় আপনি কখন আসবেন এই অপেক্ষা করতেছিলাম। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবীর রহমতের নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতেন। শুধু তাই নয়, আল্লাহ নবীর রহমতের আলামিন নবীকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক, আল্লাহ নবীর রহমতের আলামিন, তারা দুইজন সঙ্গী সাথী একত্রিত হইয়া হাঁটতে 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 যখন ওই মোকানবীর পার হচ্ছে, পারগামের রহমতের আলামিন নবী ওই জন্মভূমির মায়ায় শুধু বারবার ফিরে ফিরে তাকাইতেছে। আর কি করার, কিছু তো করার নাই, মায়া লাগলো, কিছু করার নাই। তোমরা আমার আল্লাহ নবীর রহমতের আলামিন মায়া লাগলো, কিন্তু আল্লাহ তো হুকুম করেছে আজকেই চলে যেতে হবে। যাইতে যাইতে আল্লাহ নবীর রহমতের আলামিন নবী দেখলেন যে এখন এই রাত্র শেষ, প্রায় রাত্র শেষ হয়ে যাচ্ছে। এখন দিনের বেলা যদি আমরা আবার হাঁটাহাঁটি করি তাহলে মানুষ আমাদেরকে দেখে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহ নবীর রহমতের আলামিন নবী কি করলেন, ওই আবু বকর সিদ্দিককে নিয়ে ওই একটা গুহা আছে, গুহা থেকে গুহার ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবীর রহমতের আলামিন গুহার ভিতরে যখন প্রবেশ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী যেই গর্তের মধ্যে, গুহার মধ্যে প্রবেশ করেছে, ওই গুহার মধ্যে অনেকগুলো ছিদ্র আছে। সুবহানাল্লাহ, অনেকগুলো কি ছিদ্র। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি এই ছিদ্রগুলো নিশ্চয়ই কোনো না কোনো বিষধর সাপ এই ছিদ্রের মধ্যে বসবাস করতেছে। বিষধর সাপগুলো যদি এই গর্তের ভিতরে থাকে, আর আমার দয়ার নবী রহমতের আলামিন নবীকে যদি ওই সাপটা দংশন করে, এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তার গায়ের যে চাদর ছিলেন এই চাদর মোবারক দিয়ে কি করলেন, এই সিঁড়ি সিঁড়ি গর্তের মুখগুলা মারতেছিলেন। এরকম মারতে মারতে সবগুলা গর্তের মুখ মারা শেষ, আর গর্ত নাই। তাকে দেখলেন পায়ের কাছে একটা গর্ত, কিন্তু এই গর্তটা মারার মতো কোনো কাপড় আর তাদের কাছে নাই। এই সময়টার ভিতরে আল্লাহ নবীর রহমতের আলামিন কিন্তু ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন, ঘুমাইলেন। আল্লাহ নবীর রহমতের আলামিন নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক পাজরের যে পাওটা আছে, পায়ের যে রানের উপরে বাড়ি বানাইয়া আল্লাহ নবীর রহমতের আলামিন কি করলেন, ওই বাম পায়ের এই রানের উপর, ডাক পায়ের রানের উপরে আল্লাহ নবীর রহমতের আলামিন কি করলেন, একটু বিশ্রামে গেলেন, ঘুমাই গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এই গর্তটা খালি আছে, এই গর্তের মধ্যে ডাক পাতা এভাবে দিয়া গর্তটা মাইরা দিলেন, যাতে এই গর্ত থেকে কোনো সাপ বাইরে হইতে না পারে। একটা বিষধর সাপ সে কি করলো, সব গর্ত দিয়া বাইরে হইতে চায়, এদিকে মুখ মারা। যখন ওই পায়ের কাছে নিচে গর্তের কাছে আসলো, এই দিকে একটা পাও ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পায়ের মধ্যে ওই বিষধর সাপ দংশন করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা সাপ যদি একটা মানুষকে দংশন করে, বিষের জ্বালা কেমন? মানুষটা বিষের যন্ত্রণায় মারা যায়, মানুষটা বিষের যন্ত্রণায় মারা যায়। পানির মধ্যে ধোঁয়া সাপ থাকে, এটায় কাপড় দিলে মানুষ মারা যায় না, কিন্তু শুকনা মারুতে গর্তের ভিতরে যেগুলো থাকে দাঁড়াই সাপ, হ্যাঁ, এগুলা বিষধর সাপ। বিষধর সাপ বেশিরভাগ সময় কোথায় থাকে? শুকনা জায়গায়।
বেশি বিশুদ্ধ সাপ কত বেশিরভাগ সময় শুকনা জায়গা থাকে, ইঁদুরের রক্তের মতো থাকে, ইঁদুর খাইয়া চাষ করে জীবন তারে বাঁচায়। ও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার পায়ের রানের উপরে যখন ঘুমাইতেছেন, এদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে সাথে কাপড় দিয়ে দিতে বিষের যন্ত্রণা, এমন বিষের যন্ত্রণা তাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে ঘুমায় আছে, ঘুম থেকে ডাক দেয় না। বেয়াদবি কি হয়, নবী ঘুমাইছে আবার রানের উপরে, একটি সুবাকে রাখিয়ে আছে, কিন্তু এদিক দিয়ে পায়ের মধ্যে সাপ দংশন করে দিয়েছে। আবু বকর যখন বিষের জ্বালায় সে ছটফট করতেছে, বিষের এত তীব্র জ্বালা যে আবু বকরের চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। একটা সময় যাইয়া গাল বেয়ে দাঁড়িয়ে যখন পানি, নবী মুহাম্মদ কিন্তু রানের উপরে ঘুমানো, ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গালের মধ্যে পানির ফোঁটা পড়ছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি নবীজির মুখে যখন পড়ল, নবীজির ঘুম ভেঙে গেল। কিরা আবু বকর কাঁদো কেন? কোন কারা? তুমি কি ভয় পাইছো নাকি? তোমাকে কি মেরে ফেলবে নাকি? এই ভয় করো নাকি? না আবু বকর টেনশন করো না, তুমি মনে করছো তুমি আবু বকর আর আমি মুহাম্মদ দুইজন ব্যক্তি এখানে আছি। না না, আমরা দুইজন ব্যক্তি এখানে নাই, আমরা আছি তিনজন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, লোক দেখি দুইজন, আপনি কত তিনজন? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, একজন তুমি আবু বকর, আরেকজন আমি মুহাম্মদ, আরেকজন লোককে জানেন? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ওই লোকটাকে ওই আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ কথা। আবু বকর, আমার আল্লাহ তো আমাদের কাছে, তুমি কেন মান্না করতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কাফের মুশরিক ব্যক্তি, আপনারে বাইরে নাই, ওই ইজ্জত তো আমি কাটি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই গর্তের ভিতর ঢোকার পরে আমি দেখলাম অনেকগুলা গর্ত, এই গুহার ভিতর ঢোকার পর দেখলাম ছোট ছোট অনেকগুলা গর্ত। আপনি যখন ঘুমাই গেলেন, আমি আবার চাদর ছিঁড়ে ছিঁড়ে, জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলা গর্ত আমি কি করছি, মেরে দিয়েছি। মায়ের কাছে একটা গর্ত, আমার কাছে কোনো কিছু আর নাই, আমি এটা পা দিয়ে কি করছি, আমি এটা বোকটা আটকে রাখছি, কোনো বিষধর সাপ যেন আপনি নবীকে দংশন করতে না পারে। তো ঠিক আছে, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমার পায়ের মধ্যে বিষধর সাপ এসে দংশন করে দিয়েছে, এই বিষের যন্ত্রণায় আমি কান্না করি। আল্লাহর নবী বলে, আবু বকর, আমারে কেন বললি না, আমারে কেন ডাক দিলি না? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার এই যে রানের উপরে ঘুমাইছেন, এটা আমি আবু বকরের জীবন যদি চলে যাইতো বিষের যন্ত্রণায়, তাহলে আমি আপনি নবীকে ডাক দিতাম না, কারণ আমার জীবন হচ্ছে আপনি নবীর আরাম, আপনি নবীর ঘুমটা আরো বেশি উত্তম। করেন না সুবহানাল্লাহ। আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে রাতে সাপে দংশন করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, আবু বকর, তোমার শাহাদাত আঙ্গুলটা দাও। সুবহানাল্লাহ। আর বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর, তোমার শাহাদাত আঙ্গুলটা দাও। আল্লাহর নবীর কাছে আবু বকর যখন শাহাদাত আঙ্গুলটা দিলেন, আল্লাহর নবী থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। কি মুবারক? থুতু, থুতু স্যার। আল্লাহর নবী বলেন, আঙ্গুলটা দাও, দিছে একটু স্যার দিছে, আবু বকর, তোমারে যেন সাপে দংশন করতে এই জায়গা লাগাই দাও। সুবহানাল্লাহ কথা। আর বলবেন না সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই করে আমাদের থুতটা দিছি, কিতাব লাগাম। আবু বকরের স্যার দিছে, আবু বকর যখন যেখানে কাপড় দিছে সেখানে লাগাইছে, সাথে সাথে বিষ পানি হয়ে গেছে, বিষের যন্ত্রণা চলে গেছে। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গল বিধি, এমন গাদার নবী টুকাই হাই পানি, বিজ্ঞানীদের মহান গুরু আঙ্গল বিধি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গল বিধি থুতু দিয়া বাড়া হয়ে গেছে। ঠিক না বলা? আবু বকর সিদ্দিকের হাতে কামড়াইছে, আঙ্গল বিধি থুতু দিয়া বাড়া হয়ে গেছে। আরে ওই জমানায় ওজা বলতো এগুন ছিল নি, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গল বিধি। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, আঙ্গল বিধি রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে এই জমানায় রকেট বিমান এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গল বিধি। বলেন আল্লাহু আকবার। আগের দিনের মানুষের অসুখ জ্বর হইতো, আঙ্গল নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো। আমার নবীর কাছে কেউ যদি আসতো হোক নিয়া, আমার নবী ওই
যে এখন যে ফিসাবরা পানি ভরা দেয়, হুজুরা পানি ভরা দেয়, আমার রহমতের নবীও কোরআনের আয়াত করে কি করতেন? পানি ভরা দিতেন। দেখ এটা কাঠ ফেটে না হয়ে যাবে, এটা কাঠ কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে, এটা কাঠ নিয়ে হইব, খেজুর দুইটা ভরাই দিত। এভাবে আমার নবীর কাছে মানুষ আসতো, আসলে মানুষ সেবা লাভ করতো। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কবি কবিতার আকারে শব্দে তিনি বলেন বিজ্ঞানীদের মহাগুরু আত্মনবীজি। আসলে তো বিজ্ঞানীদের বিজ্ঞানী আত্মনবীজি। তার নবী মেরাজে গেছে, এই খবর জানার পরেই তো বিজ্ঞানীরা আবিষ্কার করছে যেহেতু নবী সশরীরে মেরাজে যাইতে পারছে, তাইলে আমরাও সাদের দেশে যাইতে পারবো। এই রাসূলুল্লাহকে আবিষ্কার করে করে রাসূলুল্লাহ থেকে এই দ্বীন এবং ধর্মের দীক্ষা নিয়ে, কোরআন থেকে দ্বীন এবং ধর্মের দীক্ষা নিয়ে কি করছেন? এই বিজ্ঞানীরা আস্তে আস্তে সব কিছু আবিষ্কার করতেছে। বলে সুবহানাল্লাহ। যেই কথা বলতেছিলাম, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী দ্রুত মুবারকের কারণে ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়েতে বিষ ছিল, এই বিষ চলে গেছে। বিষ চলে যাওয়ার পরে আবার যখন তারপরে দিন রাত্র গভীর হইল, তার গর্ত থেকে বাইরে হওয়ার পূর্বে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই গুহাটার ভিতরে আছে, এই গুহাটার ভিতরে অবস্থান করতেছে। আর ওই দিকটা কাফের মুশরিক ব্যক্তিরা যায়া দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে শুয়ে রয়েছে, অক্ষর দিয়ে দিব, তরবারি ঘরের মধ্যে চালাই দিব। একজন চালাই দিবার করে রক মারবি যেহেতু চেহারা একটু সাচ্চা, সুবহানাল্লাহ বাবা, মারবি যেহেতু চেহারা একটু সা। যখন চাদর উঠাইলেন, উঠাইয়া দেখেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নাই, এই চাদরের নিচে তো আছে হযরত শেরে খোদা আলী। বলেন না সুবহানাল্লাহ। তারা দেখা আলীর মারবো মুহাম্মদকে। তারা এই ঘোড়া নিয়ে দৌড়াইতে ওই নবীজি যে গুহার মধ্যে প্রবেশ করেছে, ওই গুহার একবারে মুখ বরাবর তারা আসছে। আয়েশা দেখেছে পায়ের ছাপ, এখানে এর ঘোড়ার কোনো পায়ের ছাপ নাই। একজন বলে এই গুহার ভিতরে কি মুহাম্মদ আছে, চলো গুহার ভিতরে ঢুকি। তারা জয় না এখন জগতের লাই। আরেকজন বলে এই বড়া, এই গুহার ভিতরে যদি নবী মুহাম্মদ থাকতো, একটু আগে তারা ঢুকতো। এই যে অবস্থা মাকড়সায় জাল বাইতে রাখছে, মাকড়সা জাল, এই যে মাকড়সার জাল, এই যে কবুতরের এই জালালি কবুতর কাটা কই, জালালি কবুতর খাওয়া যায় নাই। এই জালালি কবুতর কেন খাওয়া যায় নাই? আমার নবীকে জালালি কবুতর রক্ষা করেছিলেন আল্লাহর হুকুমে। বলেন না সুবহানাল্লাহ। মাকড়সাকে আল্লাহ বলেছিলেন গুহার মুখের মধ্যে এখন এই মুহূর্তে তুই মাকড়সা এমন জাল গুণ যেন কবুতরের ডিম ফাললে ডিমটাও ভিতরে না পড়ে। সুবহানাল্লাহ বলেন না। আর কবুতর বলছে কবুতর আয়, আমার রহমতের নবীকে বাঁচাই করব, তুই এর ডিম পা। কবুতর ডিম পাছে, ডিম পাওয়ার পরে ওই কাফের মুশরিক ব্যক্তিটা যে একজনের ভাই এই গুহাত আছে, যেহেতু ফায়ার সাপ এখানে শেষ, আর ফায়ার সাপ নাই। আরেকজনের ভাই খায়া কোনো কাম নাই। এই যে আমরা মাকড়সায় কেমনে জাল বাইতে রাখছে, একটা যদি মানুষ যেত মাকড়সা জাল না কিছু ঠাকুর মারলে, আবার এই জালনা কবুতর ডিমের মধ্যে মুক্তি আছে। নিশ্চয়ই অনেক দিন পূর্বে যেহেতু একটা কবুতর ডিম পারলে 17 থেকে 18 দিন লাগে বাচ্চা ফুলাইতে, তাহলে নিশ্চয়ই যেহেতু কবুতর ডিম পারে আছে, অনেক দিন ধরে কবুতর আস্তে আস্তে এখানে কি করছে? বাসা বানাইছে। বলে না সুবহানাল্লাহ। তো এই দৃশ্য দেখার পরে তারা এখান থেকে চলে গেল। তারা এখান থেকে চলে গেল, আর মানলো না। আল্লাহ নবী তারপরে পরের রাত্রে এখান থেকে বাইরে হইলো। বাইরে হইয়া কি করলো? আল্লাহ নবী রহমাত। এর ভিতরে আরেকটা ঘটনা বলছে, মজার একটা ঘটনা। যখন তারা কথাবার্তা বলতেছে, ঠিক ঠিক কি কয়, ঠিক 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 কি কয়, তারা বলতেছে এমন নবীজি আছে, ঠিক ঠিক কি কয়, ঠিক 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 কি কয়, আমরা কইলাম সত্য টুকটুকি দিছে, এই কথা বলছে। বলা তোর ঠিক 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 কইলে কইছে, এমন ঘটনাটা আসলে কি এত নাই, এমন নবী তারা চলে গেছে। এগুলো ঠিক ঠিক এরকম আছে, মারা যায় আছে ভাই, আল্লাহ ঠিক ঠিক। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তার পরের দিন রাত্রে বেলা গভীর হয়েছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবী গুহা থেকে বাইরে হইলেন। গুহা থেকে বাইরে হইয়া কোথায় গেলেন? যাইতে যাইতে রাস্তা দিয়ে হাঁটতেছে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসে। একবার আবু বকর সামনে যায় দৌড়িয়া, একটু সামনে হাঁটে, আবার ডাইনে হাঁটে, আবার পাশে হাঁটে, আবার বামে হাঁটে, আবার সামনে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগলামি শুরু করে দিয়েছে।
একবার নবীর সামনে যায়, আবার নবীর ডাইনে যায়, আবার নবীর পাশে যায়, আবার নবীর বামে যায়, শুধু এভাবে দৌড়াদৌড়ি খালি ঘুরতেছে আর নবী হাঁটতেছে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, আবু বকর তুমি এমন ফাঁকলামি শুরু করলা না, একবার আমার সামনে দৌড় দিয়ে যাও, আবার ডাইনে যাও, আবার পাশে যাও, আবার বামে যাও, এবং শুরু করলা কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে কেমন ভালোবাসতেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একবার সামনে দৌড় দিয়ে যাই, আমার মনে হয় সামনে থেকে কাফেররা আপনার তীর মারলো, আবার ডাইনে যাই, মনে হয় ডান দিক থেকে আপনার তীর মারলো, আবার পাশে যাই, মনে হয় পাশে থেকে আবার তীর মারলো, আবার বামে যাই, মনে হয় বাম থেকে আবার তীর মারলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরের জীবন থাকতে আপনি নবীর মৃত্যুবরণ করতে দিব না। বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালো আবু বকর বাঁচতেন। 6 মাস ঘুমায় না, নবী আসবো বলছে, হিজরতে যাইবো, বিছানায় পিঠ লাগায় না, ঘোড়ার মধ্যে সাপের কাপড় খায়, নবীর মুখ থেকে জাগ্রত করে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে যায়, তীর নিয়ে নবীর উপরে পড়ে, ডাইনে যায়, ডাইনে নিয়ে গিয়ে ফাঁসুরে যায়, ফাঁসুর থেকে যে মারলো, যখনই আমার মনে হয় যে সামনে থেকে মারছে, আমি দৌড় দিয়ে আপনার আগারো লাইগা, আবার মনে হয় ফাঁসুর থেকে মারছে, আমি ফাঁসুর থেকে দৌড় দিয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর বেঁচে থাকতে আপনারে কোনদিন মরতে দিব না। বলেন না সুবহানাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না? সাহাবীরা কেমন ভালোবাসতো, নিজের জীবন সহ কুরবান করে দিত নবীর জন্য। এই দৃশ্য দেখে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী আবু বকরকে বড় ভালোবাসা পেয়েছে, আর ভালোবাসা আবু বকরের নাম রাখছে সিদ্দিকে আকবর। আর বলছে, আল্লাহ তুমি আমার এই হিজরতের সাথী, তুমি আমার কবরের সাথী, তুমি আমার জান্নাতের সাথী। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। এটা কি কোন কারণে জান্নাতের সাথী হলো? প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। অন্য কোনো কারণ নাই। কোন ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের কারণে না, কিন্তু নবীর ভালোবাসার কারণে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আবু বকর। হে নবী, তুমি আমার জীবনের চেয়ে ভালোবাসো, তোমার জান্নাতের সার্টিফিকেট আমি দিয়ে দিলাম। আশারে মুবাশশারা আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছে। প্রত্যেক সাহাবী জান্নাতের টিকিটটা পেয়েছে শুধু রহমাতুল লিল আলামিন নবীকে ভালোবাসার কারণে। নামাজ দিয়া না, রোজা দিয়া না, হজ দিয়া না, যাকাত দিয়া না, দান সদকা করে না, কোনো কিছু করে নাই, নবীরে পায় নাই, জান্নাতের টিকিট পায় নাই, শুধু নবীকে ভালোবাসার কারণে। বলেন না সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবী আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন যখন যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একজন সাহাবী তিনি দেখলেন আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। কি ঝরতেছে? রক্ত। অন্যান্য সাহাবীরা যুদ্ধ করতেছে, এই সাহাবী এই যুদ্ধ থামা দিয়া দেখলো আল্লাহ নবীর রক্ত জমিনে পড়তেছে। ওই সাহাবী ওই বালু মাখা রক্তগুলা নিয়ে খাইতেছে, ওই যেখানে যেখানে রক্তগুলা পড়ছে জিহ্বা দিয়ে খাইতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবী ডাকলেন, ও সাহাবীরা রে, তোমরা জান্নাতি কোন ব্যক্তি একটা চাওনি, এই সাহাবীর দিকে তাকাও। বলেন না সুবহানাল্লাহ। নিঃসন্দেহে এই সাহাবী জান্নাতি সাহাবী। কারণ দুনিয়াতে কোনো মানুষের রক্ত মানুষ খাইতে পারে না, এটা হারাম। কিন্তু দয়াল নবীর রক্ত খাওয়ার কারণে ওই তার শরীরটা কি হয়ে গেছে? জান্নাতি শরীর হয়ে গেছে। এটা কি প্রেমের কারণে খাইছে না প্রেম ছাড়া? প্রেমের কারণে। আমার নবীর রক্ত জমিনে পড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। শুধু তাই না, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের একজন খাদেম ছিল, মহিলা খাদেম। আল্লাহ নবী রাত্রির বেলা প্রস্রাব মোবারক করেছে একটা পাত্রের মধ্যে, প্রস্রাব করে এটা রেখে দিয়েছে খাদিম দিয়েছে। ওকে আয়না নামে একজন আল্লাহ নবীর একজন দাসী ছিল। তিনি আল্লাহ এই রাত্রিবেলা যখন অনেক পানি পিপাসা লাগছে, তিনি কোথাও বিশ্রে না পাইয়া যেই পাত্রের মধ্যে পানি আছে সেই পানি খাইয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলো সুবহানাল্লাহ। খাইছে কি পানি না প্রস্রাব? প্রস্রাব। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আল্লাহ নবী ফজরের পরে ডাক দিলেন, এই আগা ওই হাতে দিতে একটা পাত্র আছে, এটার মধ্যে ময়লা আছে, এটা দিয়ে ফালাই দিয়ে এসো। সুবহানাল্লাহ। দেখতে না
এটা আমার প্রস্তাব, এটা ফালাই দিয়ে আসো। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যখন পানির পিপাসা লাগছে, আমি কোথাও পানি না পাই, এখানে পাইলাম, আমি যে পানিটা পান করলাম এটা পানি না, আমার কাছে মনে হয়েছে যে এটা শরবত। সুবহানাল্লাহ, এমন মিষ্টি শরবত আমি আর জিন্দেগিতে খাই নাই। আল্লাহ নবী কারে করলা কি, এটা তো আমার প্রস্তাব ছিল। সাহাবীদের পিতা দিল, সাহাবীরা উম্মে আয়মান যে আমার যে ঘরটা দেখাইছে খাওয়ার কারণে, সেই উম্মে আয়মানের একটা পশম আল্লাহ জাহান্নামে জড়াইবে না। আর জোরে বল সুবহানাল্লাহ। উম্মে আয়মানে কি করবে না? তার শরীরে যেহেতু আমার ফরসা প্রভাব গেছে, এই শরীরে জাহান্নামের আগুন জ্বলবে। তো নবীর ফরসা খাইলে যদি জান্নাতে হওয়া যায়, নবীর রক্ত খাইলে যদি জান্নাতে হওয়া যায়, নবীর প্রেম থাকলে যদি জান্নাতে হওয়া যায়, তাই এই নবীকে ভালোবাসলে অবশ্যই আমি আর আপনিও জান্নাতে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এই নবীকে ভালোবাসতে হবে। আলালা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, যার ভিতরে আমার নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, তার ঈমান নাই। নবীর প্রেম ছাড়া নামাজ পড়বেন, নামাজে স্বাদ নাই। নবীর প্রেম ছাড়া রোজা রাখবেন, রোজায় স্বাদ নাই। নবীর প্রেম ছাড়া যাকাত দিবেন, হজ করবেন, এটাতেও শান্তি লাগবে না। কিন্তু নবীর প্রেম ও ভালোবাসা নিয়া দুই রাকাত নামাজ পড়ে দেখেন কত শান্তি লাগে। নবীর উপর দুরূদ সালাম করে পড়তে করে কাইতে দেখেন কত শান্তি লাগে। নবীকে ভালোবাসা দেখেন আপনার দ্বারা হারাম কাজ হবে না। নবীকে ভালোর মতো, মনের মতো সবথেকে বেশি আপনি যদি ভালোবাসতে পারেন, তাহলে আপনার দ্বারা দুনিয়াতে কোনো খারাপ কাজ হবে না। আপনি নামাজ ছাড়তে পারবেন না। কেন পারবেন না? কারণ নবী জীবনে নামাজ ছাড়ে নাই। তাইলে নবীকে ভালোবাসতে আমি আর আপনার নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। কথা বলছেন? আল্লাহ নবী রহমান তাআলা আলামিন নবী তিন দিন, কয়দিন? তিন দিন মক্কা থেকে মদিনায় যখন ফায়া হয়ে গেছে, তিন দিন সময় লাগছে। ওই দিন যে মদিনায় খবর হয়ে গেছে রহমতের নবী আসবে, রহমতের নবী আসবে, এই খবর হয়ে গেছে। বিশ্বাস যদি করেন ওই নবী, তার তো নবীর বংশের কেউ না, কিন্তু আল্লাহ নবী রহমাতুল আলামিন নবী আসবে, এই খবর শোনার সাথে সাথে মদিনার গলিতে গলিতে আনন্দের সয়লাব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে, মিছিল শুরু হয়ে গেছে। ফোলাবাইতে কয় তালা আলাদু আলাইনা সাজাতিল বিদাই ওয়ালাবা শুকু আলাইনা মাদালিল্লাহি তাই। আল্লাহ আমাদের কাছে যে রহমতের নবী পাঠাইতেছে, এর চেয়ে শুকরিয়া আর কিছু হইতে পারে না। আমরা শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ, নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি। এই জন্য মদিনার গলিতে গলিতে ওই ঘরের ছাদে থেকে মহিলারা সহ পুরুষরা সহ খানা পানি ছেড়েছে। রসুল আসতেছে, আল্লাহর পয়গম্বর আসতেছে, রহমতের বাণী নিয়ে আসতেছে, সূর্যের ন্যায় নূরের আলো নিয়ে আসতেছে। তারা পাগল হয়ে গেছে। তিন দিন তারা আর খানা পানি খায় না। বলেন না সুবহানাল্লাহ। তারা খানা পানির কথা আর মনে নাই, খানা পানি আর খায় না। তিন দিন পরে যখন নবী আসলেন, নবীকে আহলান সাহলান মারহাবান বলে বলে তারে তাকবীর আল্লাহু আকবার নারী ইসারাতের স্লোগান দিয়া আমার রহমতের নবীর কি করলেন? তারা বরণ করে নিলেন। রহমতের নবীকে আমাদের এই সাহাবী বলেন আমার ঘরে আসবে, ওই সাহাবী বলে আমার ঘরে আসবে, ওই সাহাবী বলে আমার ঘরে আসবে। রহমাতুল আলামিন বলে না, আমি কারো ঘরে যাব না। আমার যে কোণটা আছে, এই কোণটা যেখানে যার ঘরের সামনে বসবে, ওই ঘরে আমার অবস্থান করব। আল্লাহ সুবহানাল্লাহ। রহমতের নবীর কোণটা যেখানে বসলেন, এখানে নবী করে অবস্থান করলেন। কিন্তু তিন দিন পূর্বে তারপর আমরা তিন দিন সময় লাগবে, শুনছে নবী আসবে, কেউ দুধ রাখছে। কি রাখছে? দুধ, বকরির দুধ, উটের দুধ, এরকম দুধ রাখছে। নবী আগে নবীর দিবা, এই যে আমাদের করতে হবে না। আপনার ভাই যদি বিয়ে আসে, পুত্রের শ্বশুর হোক, শাশুড়ি হোক, মেয়ে শ্বশুর হোক আর শাশুড়ি হোক বা জামাই হোক, তাহলে আসার খবরটা যখন শুনবেন, আগে মুখা জমা করবেন, আগে তো আনুষ্ঠানিকতা দাদাতে সব করবেন। তার মেহমান আসতেছে, তার কোনো সময় এসে রাস্তা নতুন মেহমান আসবো, তাহলে তাদেরকে আপ্যায়নটা কেমন করতে হবে? নবী তার জন্মভূমি ছাইরা এখানে চলে আসতেছে, এর চেয়ে খুশি তো আর কিছু না। দুধ রাখছে কয়েকদিন আগে রাখছে, 3 দিন আগে। 3 দিন তো তারপরে খানা খাওয়ার কথা মনে নাই। এখন যখন নবী আসছে, দুধের পেয়ালা সামনে আসছে, হঠাৎ করে সাহেব ব্যাপার কি? দুধ রাখছে 3 দিন আগে, দুধ তো নষ্ট হয়ে গেছে। দুধ কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তার মনে মনে ধারণা, আল্লাহর নবীর কাছে আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আমরা লেগে তো দুধ রাখছি, কিন্তু দুধ নষ্ট হয়ে গেছে। আসলে কি পায়? কথা
নবীজি খাইছে কই নষ্ট হইছে না সুবহানাল্লাহ বলেন না সাহাবীরা দিছে তোমরাও যারা আছো তারা সবাই খাও সবাই খাইছে দুধের পেয়ালা জায়গায় পেয়ালা হইছে দুধের জায়গায় দুধ হইছে দুধ নষ্ট হইছে না সবাই রাতে কি করছে খাইছে তারপরে শেষ আলোচনা শেষ করে দিচ্ছি তারপরে আল্লাহর নবী রহমাতুল আলামিন নবী কারণে গেছিল মক্কায় আলী হযরত শেরেফুল আলী রেখে আসে এরপরের দিন 2-3 দিন পরে আলী কি করলেন সবার মাঝখানে বসে দিয়া আলী মদিনায় আসলো আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী আপনি বলছেন যেভাবে বলছেন এভাবে দিয়ে আমি তো আসি এই আলী তুমি জানতা দীর্ঘকাল পর তোমার গলা ছুটিয়ে তোমার মেরে নেব যে তো আমার মারবো তো আমার কাছে তোমার মেরে নেব তো তুমি খুব পুরো ডরাইলা না আমার কাছে আইলা আমার কথা মতো রাজি হয়ে গেল কারণ কি হযরত শেরেফুল আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ নবী গো আপনার প্রেমে তো আমার জীবন কুরবান করতে পারি কোনো সমস্যা নাই তবে আমি বিশ্বাস করেছিলাম আমি মারা যাব না সুবহানাল্লাহ বলা কি রে ব্যাপার কি আলী বিশ্বাস কেমনে বললা বিশ্বাস কেমনে বললা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী গো আপনি যখন আমার বলছিলেন হে আলী আজকে রাতে তুমি এখানে অবস্থান করবা আমি চলে যাব সকালবেলা মানুষের মালগুলা দিবা দিয়া তারপর মদিনায় যাই আমার সাথে দেখা করবা ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী গো আপনি জবাব দিয়া বলেছিলেন যেহেতু আপনি বলছেন তারা মালিক তারা দিত তাই বুঝি আজকে রাতে মারার কোনো সুযোগ নাই বললে কালকা বললাম যেহেতু বলছেন মালিক দেওয়ার পরে আমার মদিনায় আমি লোক দেয়া করতো আমি নিশ্চিত হয়ে গেছি আমি আলী যে আপনি নবী যেহেতু বলছেন পৃথিবীর কোন শক্তি আমারে মারতে পারবে না বলেন না সুবহানাল্লাহ কেমন ঈমান ছিল সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর প্রতি আমি আর আপনিও রাসূলের প্রতি এমন ঈমান থাকতে হবে যদি থাকি তাহলে আমি আপনি জান্নাত পাবো আর জান্নাতের কোনো সুযোগ নাই এই